এই লুনা বলো তোমার শাড়ি কালেকশন দেখাও না। হ্যাঁ দেখবা আমার শাড়ি কালেকশন দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা ভালো কথা, তোমার একটা নতুন শাড়ি কিনেছি, সেটা দেখাবো ভাবছিলাম আমি। শিওর? হ্যাঁ সেটা তো দেখানোই হয় না, দূরে গেছে গল্প করতে করতে আমরা এত গল্পে মশগুল ছিলাম, আসলে দেখানো হয়নি। গান করছিলাম তো এই তো এইটা নিয়েছিলাম মল্লিকা থেকে, জামদানি। আর এটা হচ্ছে আদি মহিমন কাঞ্জিলালের, যখন আমি ইয়েতে গেছি ময়ূরকণ্ঠী কালার, আমার এত পছন্দের একটা কালার। তোমার এটা হচ্ছে কি যখন আমি কলকাতায় গেলাম তখন নিয়ে আসছিলাম, আমার খুবই পছন্দের। ময়ূরকণ্ঠী রাতের সুন্দর না? এগুলো ট্রেডিশনাল তাই না? খুবই ট্রেডিশনাল। কালারটা না দারুণ দারুণ। এই কালারটার জন্য মানে এই কালারের শাড়ি কিনবো। হ্যাঁ পরেছি, খুব ভালো লাগে, খুব সুন্দর। আর এইটা তো এটা কি কাঞ্জিপুরম? আর এটা ছিল মেবি এটা হচ্ছে আমার ছোট ভাইয়ার বিয়েতে আমাদের এই কালারটা অনেক আগের শাড়ি না? হাত দিয়ে বলো তো কিভাবে বললাম দিয়ে সফট কাপড়ে, এই কাপড় আউট অফ মার্কেট। মা আমাদের মায়েরা পরতো, এখন না লুনা এই সফট কাপড় পাওয়া যায় না। আমি হাত দিয়েই বলছি তো আগের শাড়ি, এটা ইদানিং এখন তুমি এই ম্যাটেরিয়ালস পাবাই না। এই ম্যাটেরিয়ালসটা তুমি হচ্ছে মিরপুরে পাবা। এনার বেনারসি পলিতে, এটা তো আমার আম্মার আমলের না, আমার ছোট ভাইয়ের বিয়ে হলো, ছোট ভাইয়ের বিয়েতে তখন কত হবে, কখন হবে 93 92 তখনকার, বুঝছো? নতুন কি কোনটা কিনলা? নতুন এগুলো তো এটা কি এখানে তো নতুন নাই, তুমি যেটা আমাকে দেখাতে চাইলা। নতুন কিনেছি হচ্ছে যে এই যে একটা দেখো, আর এই যে একটা নিয়েছিলাম আরাম থেকে, এবার পয়লা বৈশাখে আরাম থেকে নিয়েছিলাম এটা, খুবই সামার ফ্রেন্ডলি কালার। বাহ বাহ। আচ্ছা তুমি কি জানো যে শাড়ির প্রচলন ঠিক কবে থেকে হচ্ছে? দেখো শাড়ি পরি, কিন্তু এটা প্রচলন কবে থেকে হয়েছে এটা তো মাথায় আসলে আমি কোথায় যেন পড়ছিলাম, শাড়ি হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে তোমার বৌদ্ধ সাহিত্যে তোমার এই শাড়ির আর কি বর্ণনা পাওয়া গেছে। আরো আগে থেকেই শাড়ি পরে মহিলারা। তো যাই হোক, এটা তো অনেক লম্বা সময়ের আগের কাহিনী, কিন্তু এই যে আমরা এখন যে আধুনিক ধাঁচে মডার্ন যে শাড়িগুলো পরি, এটার প্রচলন কে করছে জানো? এটা করছেন জ্ঞানদানন্দিনী দেবী বলে এক ভদ্র মহিলা ভারতের। উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চাচি। উনি আমাদের এই যে কুচি দিয়ে আমরা যে এখন মডার্ন ফর্মে আমি যেভাবে শাড়ি পরি, এটা কিন্তু উনি ইয়ে করেছেন। তার আগে কিন্তু শাড়ি যে আদিবাসীদের মতো না, তার আগে হচ্ছে এক প্যাচে বলি না, গ্রামের ওটা। তারও আগে লুনা আদিবাসীদের মতো 3টা টুকরো একদম উত্তর দিয়ে যখন শাড়ি বলা হতো, এটা স্বর্ণ নাম ছিল। তোমার নিচে একটা স্কার্টের মতো পরতো, উপরে একটা টপসের মতো পেঁচাতো, আর একটা ওড়না বা চলি ওরা ব্যবহার করতো। দেন আসলো যে এক প্যাচে। দেন এখন আমরা এই যে জ্ঞানদানন্দিনী দেবী যে যিনি আসলে ওনার কাছে আমরা হ্যাটস অফ, উনি আমাদেরকে এই কুচি দিয়ে এভাবে পেঁচিয়ে শাড়ি পরার মডার্ন ধারাটা আর কি উনি চালু করেছেন। বিষয় হচ্ছে শাড়ি যত বছর ধরেই পরি, যেভাবেই পরি, রবীন্দ্রনাথের রোমান্টিক নাইটেই বলো আর গ্রাম্য বধূই বলো, সহজ সরল, শাড়ি ছাড়া আসলে কোনো নারীরই কোনো আনুষ্ঠানিকতা বা উৎসব পরিপূর্ণতা শাড়িতে নারী। তুমি কি বলো? হ্যাঁ অবশ্যই, মানে তুমি যে কোনো একটা ইয়েতে অকেশনে যদি তুমি একটা নর্মাল প্রাইসের একটা শাড়ি পরে যাও কিন্তু ভালো লাগে, কিন্তু একটা দামি যদি সারাটা যে পরো, কিন্তু শাড়িটা একটু অন্যরকম, শাড়ির আবেদনটাই আমি এটা চেষ্টা করি। অনুষ্ঠানে আসলে শাড়ি ছাড়া পরিপূর্ণতা পায় না, আর সাজুগুজু তো হয় না শাড়ি ছাড়া। তো এইটা হচ্ছে এটা কি কালার বল? এটা হচ্ছে বটল গ্রিন।
আর এটা হচ্ছে টাঙ্গাইল সিল্কের কিসের আচ্ছা, উপরে। আচ্ছা। এটা বেশ মানে কি পরলে এত সুন্দর গায়ে তুমি লেগে থাকে। দেখছো কিনা, আমি কিন্তু গত বছর একটা এরকম নিছি, হুম। একটু মানে লাইট অরেঞ্জ সেম এই ধরনের। আমি নিছি হচ্ছে নিউ মার্কেট থেকে। আমি হচ্ছে মল্লিকা। আমাদের মল্লিকা। এই মল্লিকাতে কিন্তু খুব, আমি দেখলাম রঙে শুধু শাড়ি না, তোমার দেখলাম একটু দিল্লি বুটি, পাকিস্তানি ভালো ভালো ড্রেস পাওয়া যায়। মল্লিকা, হ্যাঁ হ্যাঁ স্টার মল্লিকা, হ্যাঁ। মল্লিকা মানে তো স্টার মল্লিকা। হ্যাঁ হ্যাঁ, আরেকদিন এসো, আরেকদিন তোমার আমরা এই শাড়িটা না মানে মরসুম সুপার চালানো। সুপার সুপার, কাঞ্জিভরম কাতান। আরেকদিন আসলে আমরা মল্লিকা আমার ঘুরবো, আমার ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা যাওয়া যাবে রে, আমার একটু ব্যাগ টেক কিনতে হবে। ওকে। বাসার পাশেই তো শপিং, সমস্যা নেই, চলে যাবো। হ্যাঙ্গারে কোয়ালিটি করবো। আমার এই গ্রিন কালারটা ভালো লাগে না? আমার খুব ভালো লাগে। গ্রিনের সবগুলো ভ্যারিয়েশন আমার খুবই ভালো লাগে খুব না, ব্রাইট ব্রাইট একটা কালার, খুব ব্রাইট, সবাইকে ভালো লাগে। ব্রাইট কালার। তো নিপা ভালোই হলো, আজকে শাড়ি দেখাতে গিয়ে শাড়ির একটা গল্প পেয়ে গেলাম। তো আমাদের এটা আসলে ঘরে আমরা যে কোনো জিনিসে শাড়ি না কেন প্রত্যেকটা কন্ট্রাক্টে দেখবে একটা গল্প থাকে। শাড়ির পিছনে যে গল্প আছে তোমার মাধ্যমে শুনে জানলাম। না না না, শুধু শাড়ি কেন না, একটা ইউনিভার্সে সবকিছুই কিন্তু মানে ভাইব্রেন্ট, সবকিছুরই সাউন্ড আছে, সবকিছুরই একটা গল্প থাকে, তাই না? সবকিছুরই একটা গল্প। এই যে আজকে আমরা এই গল্পটা আসলে বলতে জানতে হয়, এই গল্পটা আসলে শুনতে জানতে হয়, এটাই এটাই বড় কথা। আর আমাদের মতো যদি গল্প প্রেমী আড্ডাবাজ মানুষ হয় তাহলে তার কথাই নাই। ওকে, ডান।